সিরিয়ায় ক্রমবর্ধমান চাপের মুখে পড়ে পিছু হটতে শুরু করেছে ইরান। পরিস্থিতির অবনতি হওয়ায় সিরিয়া থেকে সামরিক কমান্ডার এবং অন্যান্য কর্মকর্তাদের সরিয়ে নেওয়া শুরু করেছে তেহরান। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সিরিয়া থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ফোর্সের সিনিয়র কমান্ডার, কয়েকজন কূটনৈতিক এবং তাদের পরিবার এবং বেসামরিক ব্যক্তিরাও রয়েছেন। জানা গেছে ৬ ডিসেম্বর সকাল থেকে এই কার্যক্রম শুরু করেছে ইরান। তাদের মধ্যে কিছু কর্মকর্তা বিমানপথে তেহরানে, অন্যরা স্থলপথে লেবানন, ইরাক এবং সিরিয়ার বন্দর শহর লাতাকিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বেশ কিছুদিন ধরে সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করে আসছে ইরান। ইসরায়েল ও মার্কিন বিরোধী হিসেবে আসাদ সরকারকে রক্ষা করতে সব ধরনের সমর্থন নিয়ে আসছে তেহরান। শুধু তাই নয়, বাশার আল আসাদের সমর্থন নিয়ে আসছে ইরানপন্থী লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। গত সপ্তাহ থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণ পরিচালনা করেছে সিরিয়ার বিদ্রোহীরা। ৩ দিনের মাথায় তারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণও নিয়েছে। বিদ্রোহীদের এই দলটি নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। ১ দশকেরও বেশি সময় ধরে চলা সিরিয়া যুদ্ধে যুক্ত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের। এর মধ্যে হামা এবং দেরা শহরও দখল নিয়েছে বিদ্রোহীরা। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।